শিক্ষার্থীরা, আজকে আমরা নতুন টপিকস নিয়ে শিখব। আজকের টপিকসটি হচ্ছে কি ভগ্নাংশের গুণ। ভগ্নাংশের গুণ দুইভাবে করা যায়। প্রথমটি হচ্ছে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে, আর পরেরটি হচ্ছে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে। তাহলে প্রথমে আমরা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করব এবং সবশেষে আমরা ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে আমরা গুণ করব। এই অধ্যায়ে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ এবং ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ এই সমস্ত অঙ্ক অনেকগুলো রয়েছে। যদি আমরা প্রথমে এই জিনিসগুলো বুঝি তাহলে আমরা অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবো। তাহলে এখানে প্রথমে দেওয়া আছে 13/5 গুণ 3। তাহলে এখানে এই 13/5 মানে কি, অর্থাৎ 13/5 মানে হচ্ছে এখানে ভগ্নাংশ। কেন আমরা এটাকে ভগ্নাংশ বলতে পারি? কারণ এখানে লব এবং হর রয়েছে, অর্থাৎ এই প্রদত্ত সংখ্যার মধ্যে লব হচ্ছে 5 এবং হর হচ্ছে 13, অর্থাৎ উপরের সংখ্যা থেকে বলা হয় লব, নিচের সংখ্যা থেকে বলা হয় হর। এবং এককভাবে যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে এখানে 3। এই 3 সংখ্যাটি হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা ভগ্নাংশ দ্বারা আমরা পূর্ণ সংখ্যাকে গুণ করব, অর্থাৎ ভগ্নাংশ দ্বারা আমরা পূর্ণ সংখ্যা কীভাবে গুণ করবো? অর্থাৎ এখানে 13/5 গুণ 3, অর্থাৎ 13/5 গুণ 3 এর অর্থ হচ্ছে কি 13/5কে 3 বার নিয়ে যোগ করা, অর্থাৎ 13/5কে আমরা 3 বার নিয়ে যোগ করব। তাহলে এখানে আমরা লিখতে পারি 13/5 যোগ 13/5, অর্থাৎ আমরা 13/5 গুণ 3 এর অর্থ হলো কি 13/5কে 3 বার নিয়ে যোগ করা। তাহলে এখানে আমরা হর দেখতে পাচ্ছি কি প্রত্যেকের 13, তাহলে লসাগু নিশ্চয়ই আমাদের 13 হবে। তাহলে 13 দ্বারা আমরা 13কে ভাগ করবো, অর্থাৎ লসাগু দ্বারা আমরা হরকে ভাগ করবো, তাহলে আমরা পাবো 1। তাহলে ওই 1 দ্বারা আমরা লবকে গুণ করবো। 5 × 5 যোগ 13 দ্বারা 13কে ভাগ করলে 1, 5 × 5 যোগ 13 দ্বারা 13কে ভাগ করলে 1, তাহলে 1-এর সাথেও 5টা গুণ করলে আমরা পাবো আবার 5। তাহলে আমরা কি পাচ্ছি এখানে 5 5 5 যোগ করলে আমরা পাবো 15। এখানে পাচ্ছি আমরা কত 13, অর্থাৎ 13/15 হচ্ছে এখানে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করার মান। অর্থাৎ আমরা কিভাবে করলাম 13/5 এর অর্থ গুণ 3 এর অর্থ হচ্ছে কি 13/5কে 3 বার নিয়ে যোগ করা, অর্থাৎ আমরা শুধুমাত্র 13/5কে 3 বার যোগ করলাম। তাহলে করার পরে আমরা পেলাম কি 13/15, অর্থাৎ আর এই অঙ্কটি আরেকটি নিয়মে করতে পারি। সেটি হলো কি আমরা যদি করি 13/5 গুণ 3কে যদি আমরা করার চেষ্টা করি তাহলে আমরা কি পাবো, যেহেতু 3 হচ্ছে এখানে উপরের সংখ্যা, অর্থাৎ উপরের সংখ্যা হচ্ছে মানে হচ্ছে এখানে লব, তাহলে নিচে নিশ্চয়ই এখানে 1 রয়েছে। তাহলে আমরা যদি এই লবের সাথে লবকে গুণ দিই তাহলে কি পাই 5 গুণ 3 এবং হর রয়েছে এখানে 13, অর্থাৎ এখানে হর নিশ্চয়ই এখানে 1 রয়েছে। তাহলে 13-এর সাথে 1কে আমরা যদি গুণ করি তাহলে আমরা 13 পাবো। তাহলে এখানে পাচ্ছি কি আমরা 3 5 15 13, অর্থাৎ 13/15, অর্থাৎ এই নিয়মে আমরা করতে পারি এবং এই নিয়মে করতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি ভগ্নাংশ গুণ পূর্ণ সংখ্যা, অর্থাৎ ভগ্নাংশকে যদি আমরা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করি তাহলে আমরা সূত্রটা পাই কি এখানে আমরা কি পেলাম ভগ্নাংশের আমরা কি পেলাম এখানে এই 5টা হচ্ছে এখানে কি লব গুণ, যেহেতু এখানে গুণ চিহ্ন রয়েছে, এই 3টা হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা। তাহলে নিচে কি 13, এটা হচ্ছে ভগ্নাংশের হর, অর্থাৎ আমরা শুধুমাত্র অঙ্ক দেখে আমরা সূত্রটা বের করলাম। তাহলে কিভাবে করলাম আমরা, এখানে যেহেতু রয়েছে 5, তাহলে এই 5টা হচ্ছে ভগ্নাংশের লব এবং 3টা হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা। তাহলে এই নিচের সংখ্যাটি হচ্ছে এখানে ভগ্নাংশের হর, অর্থাৎ আমরা বলতে পারি কি ভগ্নাংশ গুণ পূর্ণ সংখ্যা সমান সমান ভগ্নাংশের লব গুণ পূর্ণ সংখ্যা ডিভাইডেড বাই ভগ্নাংশের হর। ঠিক একইভাবে আমরা এখন ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ করব। যেহেতু এখানে 7/5 গুণ 4/3 রয়েছে, তো 7/5 হচ্ছে এখানে প্রথম ভগ্নাংশ এবং 4/3 হচ্ছে এখানে দ্বিতীয় ভগ্নাংশ। তাহলে আমরা প্রথম ভগ্নাংশের সাথে দ্বিতীয় ভগ্নাংশের আমরা এখন গুণ করব। তাহলে এটা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের দেখতে হবে এখানে হর কত রয়েছে। এখানে হর রয়েছে 7, এখানে রয়েছে 4, তাহলে এখানে লব রয়েছে 5, এখানে রয়েছে 3। তাহলে একদম সহজভাবে আমরা লবের সাথে লবকে গুণ দেব এবং হরের সাথে হরকে গুণ দেব। তাহলে এখানে রয়েছে কি 5 গুণ 3, এখানে রয়েছে 7 গুণ 4। তাহলে আমরা কি পাচ্ছি এখানে 3 5 15 4 7 28। তাহলে আমরা এই প্রদত্ত সংখ্যাগুলো থেকে আমরা এখন সূত্রটা খুব সহজে বের করতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, এই 5টা হচ্ছে কি এখানে লব, তাহলে আমরা লিখবো এখানে ভগ্নাংশ দ্বয়ের, যেহেতু এখানে ভগ্নাংশ দুইটি রয়েছে, ভগ্নাংশ দ্বয়ের লবের গুণ নিচে রয়েছে কত 7 গুণ 4। এখানে 7 হচ্ছে প্রথম ভগ্নাংশের হর এবং 4 হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর। তাহলে আমরা লিখতে পারি ভগ্নাংশ দ্বয়ের
হরের গুণ বা গুণফল। আমরা কি লিখলাম? দুইটি ভগ্নাংশের গুণফল সমান সমান ভগ্নাংশ দেওয়া লবের গুণ এবং ভগ্নাংশ দেওয়া হরের গুণফল। তাহলে আমরা শুধুমাত্র লবগুলোকে গুণ করলাম এবং হরগুলোকেও গুণ করলাম। তাহলে লব এবং হর গুণ করার পরে আমরা একটা মান পেলাম কি 28/15। এটা হচ্ছে ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ, কারণ এখানে 7/5 হচ্ছে এখানে ভগ্নাংশ, 7/3 এখানে ভগ্নাংশ। কিন্তু প্রথম অঙ্কে আমরা একটা ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা দিয়ে করেছিলাম, এবং দ্বিতীয় সাইডে আমরা কি করলাম? ভগ্নাংশ দ্বারা ভগ্নাংশকে গুণ করলাম। অর্থাৎ এভাবে আমরা খুব সহজে ভগ্নাংশ দ্বারা ভগ্নাংশকে গুণ করতে পারি এবং ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে পারি। তাহলে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে আমরা সূত্রটা পাই কি? ভগ্নাংশের লব গুণ পূর্ণ সংখ্যা ডিভাইডেড বাই ভগ্নাংশের হর। তাহলে আমরা অপরদিকে দুইটি ভগ্নাংশের গুণফল কি পাই? আমরা ভগ্নাংশদের লবের গুণফল এবং ভগ্নাংশদের হরের গুণফল। অর্থাৎ আমরা শুধুমাত্র লব দ্বারা লবকে গুণ করলাম এবং হরকে হর দ্বারা গুণ করলাম। এটাই হলো ভগ্নাংশের গুণ। অর্থাৎ আমরা এই দুই নিয়মে আমরা খুব সহজে অঙ্কগুলো সমাধান করতে পারি।